এখন cos এর অপোজিট হচ্ছে কি, মানে sec এর অপোজিট হচ্ছে cos। এখানে যেটা হবে দুইটাই কি হবে, cos c মাইনাস cos d। দেখো ত্রিকোণমিতি আসতেছে, মেইনলি ত্রিকোণমিতি পারলে তুমি এইসব ম্যাথ পারবা। ত্রিকোণমিতি ফর্মুলা 2 sin c প্লাস d বাই 2, আর পরটা কি sin কি d মাইনাস c বাই 2। তাহলে এটা উল্টে যাবে, d মাইনাস c বাই 2, x প্লাস h মাইনাস কি x। হয়ে গেছে। না, এটা হচ্ছে যে ফর্মুলাটা এরকম আসতে পারে, এরকম আসেও তোমাদের খেয়াল রাখতে হবে, যতগুলা করা হয়েছে সবগুলা কিন্তু এক্স অথবা এক্স প্লাস দিয়ে আসতে পারে। এক্স প্লাস বি এখনো আসে নাই, মানে কনস্ট্যান্ট দিয়ে আসে নাই, বাট কোফিশিয়েন্ট দিয়ে আসছে। কি দিয়ে আসছে? কোফিশিয়েন্ট দিয়ে সবগুলো পরীক্ষায় আসে। এই যেমন cot 2x, 10 যেটা হচ্ছে 10 5x, হ্যাঁ এভাবে আসতে পারে। তো আমি এই জন্য প্রথমে থেকে দুইটা দেখাইছি। তো ওগুলো যদি পারো বাকি সবগুলোই তোমার কি এইভাবে হচ্ছে ওগুলো পারবা ইনশাআল্লাহ। যেটা হচ্ছে যে তোমার যদি কোফিশিয়েন্ট থাকে, কোফিশিয়েন্টটা কি হবে বলো, মাল্টিপ্লাই হবে। যেমন আমাদের এই 10x টা কি ছিল বলো, 10x এ ছিল কি sec স্কয়ার x। যখন 10 কি করা হয়েছিল, 5x করা হয়েছিল নাকি, 10 5x না sin 5x, sin 5x, sin x কে রিপ্রেজেন্টেশন করলে কত, cos x। বাট যখন sin 5x করা হয়েছে তখন কত আসছে, 5 cos কি 5x আসছে। ঠিক আছে, এখানে যে ফাংশনটা আছে এটা আসছে, বাট x এর কোএফিসিয়েন্টটা সামনে কি মাল্টিপ্লাই হয়েছে। সেম ভাবে
আমরা যখন হচ্ছে 10 এই যে ax প্লাস b করলাম, কি করলাম, 10 ax প্লাস b এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি আসছিল, মানে এই যে এখানে হচ্ছে কোফিশিয়েন্ট কত, x এর কোফিশিয়েন্ট কত, a, এই সামনে চলে আসছে, আর ফাংশনটা কি যা আছে তাই, তার মানে কনস্ট্যান্ট প্লাস মাইনাস থাকলে তার কোনো ইমপ্যাক্ট নাই, কোফিশিয়েন্ট থাকলে কোফিশিয়েন্টটা কি হবে, মাল্টিপ্লাই আকারে আসবে, কিন্তু কনস্ট্যান্টের কোনো কি নেই, চেঞ্জ নেই। এবার যে 6টা ফর্মুলা দেখানো হচ্ছে সবগুলো লিখছো, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। যদি এই যে প্লাস মাইনাসের ইয়ে থাকে, কি থাকে, প্লাস মাইনাসের কি থাকে, মানে কন্ডিশন থাকে, সেই ক্ষেত্রে একটা হচ্ছে হলো যে একটা অপশন আছে, টেকনিক আছে, শিখতে চাও? ওই যে একজন আসছিল যে গ্রাম থেকে, সে ইংলিশ কোর্স করবে না কি করবে, আইএলটিএস করবে, একটা ভাবসাব নিয়ে আসছে। এখন তো হচ্ছে হলো বিদেশি চ্যানেল ছাড়া সে আর চারে না, ইংলিশ চ্যানেল, বিবিসি চ্যানেল। তো একজন এসে দেখতেছে যে এরকম কি করো, আমি বিবিসি হচ্ছে হলো কি নিউজ দেখতেছি না কি জানি দেখতেছে, পরবর্তী থাকায় দেখে যে সাউন্ড মিউট করা, সাউন্ড কি মিউট করা, টিভি দেখতেছে। যাই হোক, পরের দিন হচ্ছে হলো যে সে ইংলিশে ক্লাস টাস করে আসছে, আসার পরে ক্লাস টাস করে অত ভালো বুঝে নাই, তবে একটা জিনিস সে ভালো করে বুঝছে, যে আমরা যে হচ্ছে হলো যে কয়ের উচ্চারণ করি, এটা কিছুটা ক্ষয়ের মতো উচ্চারণ করতে হবে। আমরা ক্যাট বলি না, বাট যারা রিয়েল ইউজ করা করে খ্যাট বলে একটু, তাই না, এরকম বলো, ওই যে আগে সুন্দর করে কথা বুঝছো। এখন তো মোটামুটি সে কি হয়ে গেছে, এখন যাবে হচ্ছে রিক্সাওয়ালা, বলছে রিক্সাওয়ালা যাবেন বলে কই দেবো, বলছে খোলা বাগান, কোন বাগান, এরা বাসায় গেছে, বাসায় গিয়ে তো এখন ক্লাস করে আসছেন অনেক ক্ষুধার্ত, তো বলছে যে খালার বাসায় উঠছে আর কি, যে যে খালা হোয়ার ইজ খালু, হোয়ার ইজ কি খালু, তো কেন কি দরকার, বাইরে থেকে একটু যদি পুরি পেঁয়াজ নিয়ে আসতে ভালো হতো, অনেক ক্ষুধা লাগছে, তো বেয়াদব কোথাকার যা নিয়ে দিচ্ছে, দিচ্ছে বিরিয়ানি, কথা বুঝছো, মানে বাসায় একটা কাজ, মানে কাজের ছেলে ছিল, নাম ছিল কালু, কি নাম ছিল, কি কালু, ওটা হয়ে গেছে কি খালু, কথা বুঝছো। এই দেখো, এখানে মনে রাখার টেকনিক হচ্ছে, এই যে সি এর উচ্চারণ বাংলায় কি হয়, অর্থাৎ কয়ের মতো হয়, সিতে হচ্ছে হলো কু, কু মানে খারাপ, নেগেটিভ, তো এই জন্য যেখানে সি আছে, যেগুলো কি আছে প্রথমে কি সি, যেগুলো কি আছে বলো কস, আর একটা লেখা হয় না মাঝখানে, সেটা হচ্ছে কি কট, কট মানে কি মাইনাস কোসেক স্কয়ার, মনে থাকবে, সি মানে কু, কু মানে কি খারাপ, নেগেটিভ, নেগেটিভ একটা মাইনাস দিয়ে দিবে, মনে থাকবে। হ্যাঁ। কেমন হয় যদি আমরা একটা প্রোগ্রাম করি, যে সবাই মিলে একটা কাজ করি, যারা যে সমস্ত ওই যে আহ, রাস্তায় ছেলেরা বা এই যে বস্তিতে যে সমস্ত মেয়েরা আছে, ওরা হচ্ছে পড়াশোনা করতে পারতেছে না, প্রতি সপ্তাহে সবাই কি 1 ঘন্টা 1 ঘন্টা করে তোমরা সবাই টিফিন দিবা, ফ্রি, ভালো হয় না? সেই উদ্যোগে মনে করো আমরা কি করলাম, সবাই রমনা পার্কে গেলাম, ফ্রি, সরকারি জায়গা, ওখানে অনুমোদন নিলাম যে আমরা সবাই মিলে কি করবো, ওখানে কি করবো, ক্লাস নিবো, প্রতি সপ্তাহে হচ্ছে হলো কি তো একদিন, বা এভাবে প্ল্যান করলাম প্রতি সপ্তাহে না, যে প্রতিদিনই ক্লাস হবে, শুক্র শনিবার বাদে এক এক দিনে টিচার এক এক দিনে এক একজন আসবে, ক্লাস শেষে আসবে, কেমন হয়, খারাপ হতে হয় না নাকি? তো এখন হচ্ছে হলো হচ্ছে যে এরকম ভাবে যে আহ, এখানে চেয়ার টেবিল বেঞ্চ টেঞ্চ থাকবে, থাকার পর হচ্ছে যে এরকম ক্লাসটা শেষ করে আবার সবাই কি বেঞ্চ টেঞ্চ এরকম সবকিছু নিয়ে আসবে, প্রতিদিন নিবে, প্রতিদিন আসবে। এখন এটা যেটা হবে, ফলাফল যেটা হবে, মনে করো যে কেউ বলবে যে এরকম যে এই সুহা হতে বলবে যে "স্যার, টাকার জন্য অনেক কিছুই করতে পারি, কিন্তু ফ্রিতে তো আর এই কাজ করা যাবে না।" ঠিক আছে? আর এসে হয়তো বলতে পারে, স্যার মন্দ হয় না, রমনা পার্ক থেকে একটু ঘুরে হইলো, তাই না, কথা কি বুঝতেছো? আর যখন শুনবে যে এরকম যে ক্লাস নিতে রাজি আছে, মানে যখন হচ্ছে যে মূলত চেয়ার টেবিল আবার কি নিজের করে নিয়ে আসতে হবে, তো লাভি তো শোনার পরে কানা শুরু করবে, ক্লাস নেবে। তো যাই হোক, এক একজনের এক রকম কন্ডিশন হতে পারে, মনে হয়েছে হয়তো বলবে, স্যার আইডিয়াটা কি মন্দ না, কিন্তু বাসায় আম্মুকে জিজ্ঞাসা করতে হবে, আম্মুকে কি করতে হবে? জিজ্ঞাসা করতে হবে।
তারপরে হচ্ছে হলো যে এইবার আনিরা তখন প্রশ্ন করবে স্যার যে বেঞ্চের কি দরকার, পাটি বিছিয়ে দিলে তো হয়, তাই না? আর বিদেশে হলেও বিদেশে কি বলবে, স্যার ওই যে ওটা যদি বেঞ্চ গুলা কিসের হবে, লোহার টেবিলের হবে নাকি স্টিলের হবে, তাই না? আচ্ছা যাই হোক, আর বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলতে পারে। এখন হচ্ছে হলো হয়তো সাদা একটা হাসি দিয়ে বলবে স্যার সবাই যদি যায় আমি আছি। তো এখানে কি তুমি এখনো কি এখানে আছো, টুতে আছো? আচ্ছা, পরে তোমাদের হচ্ছে গল্প করতেছি। আচ্ছা আচ্ছা, ডিফারেন্সিয়েশন ওদের মাধ্যমে আমরা শুরু করতেছি এখন, ডিফারেন্সিয়েশন ওদের গল্পের মাধ্যমে। ওদের ডিফারেন্সিয়েশন করালে দেখবে যে টিচার আছে স্টুডেন্ট নাই। কিছু কিছু কাজের ক্ষেত্রে যেটা করা হয়, একটা পার্মানেন্ট একটা সেট আপ দেওয়া হয়। যেমন এই যে দেখো তোমাদের যে যে স্কুলে তোমরা ক্লাস করো, কলেজে করো, তাই না? এরকম কি হয় যে প্রতিদিন সকালবেলা আসার পরে সবাই ইট পাথর দিয়ে তারপরে স্কুল তৈরি করে নিয়ে আসে, তারপরে ক্লাস শুরু হয়, আবার যাওয়ার সময় কি সবাই একটা করে ব্যাগে করে ইট নিয়ে যায়, এরকম হয় না? এরকম যদি হয় জীবন পড়াশোনায় আমরা আলাদা করতে পারলে সবচেয়ে। আবার তোমাদের অনেক সময় দেখা যায় বাসার ছাদে প্রোগ্রাম হয়, তাই না? প্যাটা আনা ওটা কি সারা বছর রেখে দেয়, যে প্রোগ্রাম তো আর প্রতি বছর দিয়ে একটা করা হয়, থাক রয়ে যায়, কি হবে, নষ্ট হবে, অপচয় হবে, তাই না? তো প্রত্যেকটা যেগুলো হচ্ছে অস্থায়ী, আমাদের আমরা যখন হচ্ছে গ্রামে ঈদের সময় এরকম ছিল, আমার দাদার একটা জায়গা ছিল, তো ওই জায়গাটা রাখছিল মেনলি হচ্ছে হলো যে ঈদের নামাজ পড়ানোর জন্য, আর কোনো কাজ নেই। আর সারা বছরে কি হইতো, পোলা মানে হয়তো খেলাধুলা করতো আর গরু হচ্ছে ঘাস খাইতো, আর কোনো কাজ ছিল না সারা বছরে, এই বছরে। তো আমরা যেটা করতাম এরপরে ঈদের আগের দিন সব ঘাস টাস কেটে পরে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করতাম, করে তারপরে দোকান থেকে মাইক প্যান্ডেল এগুলো আনে, তারপরে হচ্ছে নামাজ টামাজ পড়ে আবার বিকাল বেলায় কি এগুলো প্রায় ওরা আবার নিয়ে যাইতো, শেষ। এটা ছিল হচ্ছে হলো অস্থায়ী। এখন আমরা যে ডিফারেন্সিয়েশন করতেছি, এই ডিফারেন্সিয়েশনের এবার আমরা টপিকে ফিরে আসি। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে স্লোপ বের করা, কি বের করা, স্লোপ বের করা, শেষ। ডিফারেন্সিয়েশন কি, শেষ। ডিফারেন্সিয়েশন মানে কি, স্লোপ বের করা, শেষ। ঠিক আছে গেছে, কি বের করা, স্লোপ বের করা। এবার যদি আরেকটু ডিপলি বলি, সেটা হচ্ছে ট্যানজেন্টের স্লোপ বের করা। কিসের স্লোপ বের করা, ট্যানজেন্টের স্লোপ বের করা। কিসের স্লোপ বের করা, ট্যানজেন্টের স্লোপ বের করা। আর একটু ভালো করে বললে কি বলা যায়, ট্যানজেন্টের স্লোপের একটা ইকুয়েশন বের করা। ট্যানজেন্টের স্লোপের কি বের করা, ইকুয়েশন বের করা। হ্যাঁ, স্লোপের ট্যানজেন্টের স্লোপের ইকুয়েশন বের করতেছে, ট্যানজেন্টের স্লোপের ইকুয়েশন বের করতেছে। দেখো তোমরা যে জিনিসটা এখন তুলে জানতেছো, এটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট ক্যালকুলাসে যে ফর্মুলা দিয়ে করে ফেলবে, কিন্তু ওরা আসলে ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন কি, ইন্টিগ্রেশন কি, এগুলো কিছুই বুঝবে না, বাট ম্যাথ করে দিয়ে আসবে, ঠিক আছে? তো তোমাদের হচ্ছে শিখাই দিচ্ছি, যে এটা তোমাদের সৌভাগ্য। দেখো নর্মালি হচ্ছে যে আমি তোমাদের আগে বলছিলাম যে একটা স্ট্রেট লাইন যখন হয় তখন হচ্ছে হলো কি, একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে এরকম, তাই না? যেখানে ওয়াই এর পাওয়ার ওয়ান, এক্স এর পাওয়ারও কি ওয়ান। এই ওয়াই এবং এক্স এর মধ্যে যে কোনো একটা পাওয়ার যদি ওয়ান না হয়, ঠিক আছে, মানে অন্য হাফ অথবা ফ্র্যাকশন বা স্কয়ার, তখন একটা কার্ভ হয়ে যায়, কি হয়ে যায়, কার্ভ হয়ে যায়। যখন তোমার একটা স্ট্রেট লাইন থাকে তখন হচ্ছে হলো তার ট্যানজেন্টের স্লোপ বের করা, তার স্লোপ বের করা একই কথা, কারণ এটা স্ট্রেট লাইন। আর স্ট্রেট লাইনের স্লোপ বের করা ইজি, কেন, দুইটা পয়েন্ট দিয়ে কি এদের হচ্ছে অরিজিনাল ডিফারেন্স ডিভাইড বাই কি অ্যাক্সিসের ডিফারেন্স বের করলে স্লোপ বের হয়। এবং পয়েন্ট গুলাকে যদি আমরা চেঞ্জ করে দিই, স্লোপ কি চেঞ্জ হবে না, কারণ এখানে যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা তো ফিক্স। সমস্যা হচ্ছে কোন জায়গায়, কার্ভের সমস্যা, সমস্যা হচ্ছে কি কার্ভ। এই যে মনে করো এই যে সব মনে করো তোমাদের 30 জনকে দেওয়া হয়েছে এরকম, যে ক্লাস প্রতি সপ্তাহে তোমরা কি একদিন করে নেবে, ভালো কথা, কিন্তু প্রতিদিন একটা করে কি করতে হবে, ব্যাচ কাঁধা করে নিয়ে আসতে হবে, আবার যাওয়ার সময় নিয়ে যেতে হবে, তাই না? কি হবে তাহলে, অনেকের সম্বন্ধে বললাম, বাকিদের সম্বন্ধে বলতে পারি নাই, তো মন খারাপ করার কিছুই নেই, ঠিক আছে? এখানে যখন কার্ভ হবে, দেখো বেশিরভাগ ইকুয়েশন গুলো তো আসলে কার্ভ। অনলি এক্স এর পাওয়ার ওয়ান, ওয়াই এর পাওয়ার যদি কি হয় ওয়ান হয়, তখন হয় কি স্ট্রেট লাইন। বাকি তুমি যদি এখন ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার দাও, ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স দাও, এইভাবে এই সাইন কস টেন যতগুলো গ্রাফ তোমরা ভবিষ্যতে শিখবা,
সাইন এক্স এর গ্রাফ এই যে এরকম করে, তাই না? কজ এস এরকম, টেন এর গুলা কিরকম, এরকম এরকম করে থাকে, আরো সামনে সামনে, এগুলো 6.3 তে আছে, এগুলো আমরা শিখবো। তো বাকি সবই হচ্ছে হলো কি কার্ভ। এই কার্ভের হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে কি ট্যানজেন্ট বের করা কি দরকার হয়, এটা আসলে অ্যাপ্লাইড যখন পড়া হয়, মানে অ্যাপ্লাইড পড়াশোনা হয়, তখন এই ট্যানজেন্ট বের করাটা খুবই দরকার হয়। এখন সমস্যা কোন জায়গায় দেখো, ট্যানজেন্ট তোমরা কিভাবে বের করে আসছো 9 10 এ, ট্যানজেন্টের স্লোপ কি কিভাবে বের করে আসছো? আমার জানার মধ্যে মনে করো কোনো একটা পয়েন্ট দিছে এখানে, তাহলে এই পয়েন্টের আশেপাশে একটা সেগমেন্টকে আমরা একটা সার্কেলের একটা পার্ট ধরবো। কিসের পার্ট? সার্কেলের একটা পার্ট ধরবো। ধরে এটাকে মনে 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 করে সার্কেল বানাই ফেললাম, এই যে সার্কেল হয়ে গেল। হওয়ার পরে এটা একটা সেন্টার নিলাম, নেওয়ার পরে যেটা আছে এটার নাম কি বলতো? এটার নামটা তোমাদের কাছে অ্যাবনর্মাল মনে হতে পারে, কিন্তু এটার নাম হচ্ছে আসলে নর্মাল। এটার নাম কি? নর্মাল। এই নর্মাল, এই পয়েন্টটা দিয়ে নর্মালের সাথে যদি পারপেন্ডিকুলার ড্র করা হয়, তখন এটার নাম কি? এটাই হচ্ছে হলো টেনজেন্ট। ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম যে যখন স্ট্রেট লাইন হবে, ফাংশনটা কি হবে? স্ট্রেট লাইন। তখন যদি পয়েন্ট টু পয়েন্ট আমরা যাই, টেনজেন্টের ভ্যালু কি চেঞ্জ হবে? জীবনও হবে না। সমস্যা হবে কোন জায়গায়? কার্ভে। তুমি যখন এই যে এখানে আসছো, যদি এখন একটু পরে এখানে চলে আসো, এখানে চলে আসো, এইদিকে চলে আসো, মানে এখানে আসলে, এখন এখানে আসার পরে কি হচ্ছে, এই পার্টটাকে যদি একটা সার্কেলের একটা পার্ট ধরো, এটা হয়ে গেল হচ্ছে কি সেন্টার, তারপর এটা হয়ে গেল নর্মাল, এটা হয়ে গেল কি ট্যানজেন্ট। দেখো আগেরটা স্লোপ পজিটিভ, এটা কি নেগেটিভ, মানে অনেক পার্থক্য। এটা অ্যাকিউট অ্যাঙ্গেল প্রয়োগ করতেছে, এটা অফ ইউজ করতেছে। এইভাবে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে এখানে। ওই যে বলো না যে জয়েন্টে জয়েন্টে ব্যথা, কি জানি ওষুধ দিলে ভালো হয়ে যাবে। তো এইখানে হচ্ছে হলো যে এখানে হচ্ছে কার্ভের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কি করতে হবে? আলাদা আলাদা করে কি করতে হবে? এবার প্রথমে সার্কেল ড্র করতে হবে, তারপর সেন্টার নিতে হবে, নরমাল আঁকতে হবে, তারপর পারপেন্ডিকুলার ড্র করতে হবে, করে তারপরে এই অ্যাঙ্গেল দিয়ে বা দুইটা পয়েন্ট দিয়ে কি করতে হবে? মানে স্লোপ বের করতে হবে। তাহলে ফলাফল কি হবে? তোমাদের মতো অবস্থা হবে। সবাইকে যদি এরকম দায়িত্ব দেওয়া হয়, একটা করে বেঞ্চ কাঁধে করে কি রমনা পার্কে রেখে আসবে, আবার যাওয়ার সময় নিয়ে নিয়ে যাবা, তোমাদের পাওয়া যাবে না, বেঞ্চও পাওয়া যাবে না কয়দিন পর। পাওয়া যাবে? সম্ভব না। কথা বুঝতে পারছো? হয়তো ওই যে নুসিবা জানা ও বলতে পারে যে আমি বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসতে পারি, টিফিন নিয়ে আসতে পারি, কিন্তু বেঞ্চ আনতে পারবো না, তাই না? হ্যাঁ, আনবে না। ওই মন খারাপ করছে, ওর সরি বলো, ওরে সরি বলো, ওর চকলেট খাওয়াই দিও, ঠিক আছে? তো আসলে এই জন্য আসলে ডিফারেন্সিয়েশন মানে খুবই হচ্ছে, একটা যারা সায়েন্স পড়ে বা ম্যাথমেটিক্স পড়তে চায়, ডিফারেন্সিয়েশন খুবই খুবই সুন্দর একটা মানে তোমার হচ্ছে হলো কাজ করে, যে তোমাকে একটা সেট আপ দিয়ে দিবে। কি দিয়ে দিবে বলো? সেট আপ। তোমাদের স্কুলে কি হচ্ছে দেখো, স্কুলে হচ্ছে কি তোমার হচ্ছে ক্লাসরুম রেডি, ফ্যান লাইট ফ্যান সবকিছু কি থাকে? রেডি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঠিক কি থাকে কিনা? টিচার রেডি থাকে, তারপর গভর্নিং বডি সবকিছু থাকে। তাই তোমরা আসবা, তোমাদের করে দিবে আর পড়াই দিবে, তো বেসিক কাজটা হচ্ছে যে এটা, ঠিক কি না? এইখানেও ডিফারেন্সিয়েশনও আমরা ডিফারেন্সিয়েশন মাধ্যমে কি করব, যে যেহেতু প্রত্যেকটা পয়েন্টে, একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে গেলেই কি হচ্ছে, কার্ভের কি হচ্ছে, স্লোপ কি হয়ে যাচ্ছে, ট্যানজেন্টের স্লোপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে কি বারবার করব? আর বারবার যে করতেছি এটা অ্যাকুরেট হওয়ার কোনো গ্যারান্টি নাই। কেন? তুমি তো এটা সার্কেল না, এটা কি সার্কেল বলো? তুমি তো এসিউম করে এটা সার্কেল বানাইছো, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেন্টারও তো অনুমান করে নিছো, ঠিক কি না? নিছো, তার মানে এখানে তোমার মানে মানে এরর হওয়ারও কি চান্স আছে, ভুল হওয়ার কি একদম অ্যাকুরেট বেরো না আসারও কি আছে বলো, চান্স আছে। আমার কথা বুঝতে পারতেছি? তো এই ডিফারেন্সিয়েশন খুবই একটা ইউজফুল একটা মেথড, যেখানে তোমার অ্যাকুরেট হবে এবং তোমাকে কি করতে হবে না, বারবার কি করতে হবে না বলো, কথা বলো না, বারবার হচ্ছে হলো এই কাজ করতে হবে না। তুমি হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে দিবে, আমরা যেমন ক্যালকুলেটর প্রোগ্রাম সেট করি না, ওই প্রোগ্রাম সেট করা ভ্যালু দিয়ে দাও। তো এইখানেও ডিফারেন্সিয়েশন আমাদের যে কাজটা করবে, একটা ইকুয়েশন দিয়ে দিবে, তোমার যে পয়েন্টে ট্যানজেন্ট লাগবে তুমি ওই পয়েন্টে শুধু জাস্ট বসাই দিবে, শেষ, আর কোনো কাজ নাই। স্লোপের তুমি ভ্যালু পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, যতটুকু বুঝছো আরো আলোচনা হবে, টেনশন করার কিছু নাই। এখন আসো কেন হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেরই হচ্ছে হলো যে অস্থিরতা কাজ করতেছিল, কেন ডিফারেন্সিয়েশন করার সময় এই কাজটা করা হয়েছে। দেখো, ডিফারেন্সিয়েশন মানে কি, সবাই সিরিয়াস মোডে থাকো। সিরিয়াস মোড থেকে, যে সিরিয়াস মোডে সবাই আসো, এখান থেকে নড়চড় হয়ে না, কারণ গত 10 মিনিট 15 মিনিট যা আলোচনা হয়েছে বা এখনো যেটা চলতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা। কি বলো, ডিফারেন্সিয়েশন করা মানে কি? আচ্ছা, এটা বোঝানোর আগে দেখো তোমাদের একটা সিম্পল একটা আমরা হিসাব দিই। মনে করো সাপোজ আমরা একটা গ্রাফ আঁকতেছি, হ্যাঁ,
y ইকুয়াল টু হচ্ছে মনে করো এক্স স্কয়ার, বলো স্ট্রেট লাইন হবে না কার্ভ হবে? কার্ভ হবে। তো আমরা যদি হচ্ছে হলো যে এই এটাকে যদি একটা ফাংশন ধরি f অফ x ইকুয়াল টু এক্স স্কয়ার, f অফ 0 কত বলো? f অফ 0 হচ্ছে 0, 1 বসালে কত হবে? 1, 2 বসালে কত? 4, 3 বসালে কত? 9। তো 1 এর জন্য 1 আসতেছে, বাট 2 এর জন্য কি আসতেছে? 4 আসতেছে, 3 এর জন্য কত? 9 আসতেছে। দেখা যাবে যে এরকম করে একটা এই যে কার্ভ এরকম টাইপের আসবে, এরকম করে যায়। আর -1 দিলে আবার কত? 1, -2 দিলেও কি করে, মানে এরকম টাইপের এই যে এরকম টাইপের হবে আর কি, প্যারাবোলা হবে, যেটা তোমাদের 9 নম্বর আমি দেখাইছি আর কি, যে এরকম টাইপের। তা আমরা মনে করো যে এরকম দিলাম আর কি, যে মনে করো একটু বড় করে স্কেলটা করি, এটা 1, এটা দিলাম হচ্ছে কি, এটা 1, এটা 2, আর এই ভ্যালুটা হচ্ছে মনে করো 3, এটার জন্য 9। তাহলে এটুক ভ্যালু কত? 1, এটা কত? এটা হচ্ছে x এর ভ্যালু 1, এটা হচ্ছে x এর ভ্যালু 2, আর এখানে x এর ভ্যালু কি 3। এটা হচ্ছে কি, এটা হচ্ছে y এর ভ্যালু, y এর ভ্যালু কত? 1। এটাকে দেখো f অফ 1 লেখা যাবে না? এটা 2, তার মানে কি f অফ 2 লেখা যাবে না, কারণ f অফ 2 4, এটা ভ্যালু 4। তারপর পরটা কত আসছে? f অফ 3, f অফ কি 3, যেটা হচ্ছে 9, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 1। ক্লিয়ার? এটা এটা লেখার দরকার নেই, লিখলে কেউ রেকর্ড দেখে লিখে নিও। এটা যেহেতু বুঝে গেছো, এখন পরের গুলো দেখ। একদম এলেবেলে একটা মনে করো এই যে দিলাম আছে। সাপোজ মনে করো এই ভ্যালুটা হচ্ছে x, এই ভ্যালুটা কি x, এটা এটা যদি হচ্ছে মনে করো একটা যে কোনো একটা ফাংশন হয় f অফ x, তাহলে এটা f অফ x ই হবে, রাইট? তার কথা বুঝো নাই? এখান এটা যদি হচ্ছে একটু ভ্যালু যদি আমরা মনে করো ধরি হচ্ছে হলো কি p, তার মানে এটা কত হবে? f অফ কি হবে? p হবে, যেটা একটু আগে দেখলাম যে y বরাবর ভ্যালুগুলো ফাংশনের ভ্যালু হবে। কথা ঠিক কিনা? এই কথা বুঝতেছো? না বুঝলে বলিও, কিন্তু কোশ্চেন করতে হবে, না বুঝলে সাথে সাথে রেসপন্স করতে হবে। তারপরে যদি একটু ভ্যালু যদি ওয়াই হয়, কি হয়? ওয়াই না ধরে আমরা মনে করো এটা ধরলাম হচ্ছে হলো কি কিউ, এটা ধরলাম কি কিউ, তাহলে করসপন্ডিং ভ্যালুটা কত হবে? এফ অফ কি কিউ। এটা বুঝতে পারছেন? হুম? এই যে একটু আগে আমরা কি দেখছিলাম, এই দেখো এরকম গ্রাফ ছিল না বলো? তো এখানে ছিল কি এক্স এর ভ্যালু কি 1, এটা কত আসছিল? 1 এ আসছিল, যেটা ফাংশন অফ 1 এর ভ্যালু সমান আসছিল। তারপর আমরা এক্স এর ভ্যালু কি ধরছিলাম বলো? 2, তখন ভ্যালুটা কত আসছিল? 4 আসছিল, আর যেটা কার ইকুয়াল এফ অফ 2। সিম্পল। তাহলে এটা যদি এক্স হয়, তাহলে এই ভ্যালুটা এফ অফ এক্স। এটা যদি কি হয়, পি হয়, এটা কি এই ভ্যালুটা কত? এফ অফ পি। এটা যদি কিউ হয়, এটা এফ অফ কি কিউ হবে। সিম্পল হিসাব। এটুক ভ্যালু যদি এক্স হয়, তার মানে এটা হচ্ছে কি এফ অফ কি এক্স। সাপোজ এই এক্স এক্স যে এই ভ্যালুতে, এখানে আমাদের কি করতে হবে? ট্যানজেন্টের কি করতে হবে? স্লোপ বের করতে হবে। কি করতে হবে? স্লোপ। তাহলে আশেপাশে একটা সার্কেল কি চিন্তা করে, এটাকে ইমাজিনারি যে ধরে আমরা কি করবো, এটাকে সার্কেল মনে মনে একটা সার্কেল বানাবো, তারপরে সেন্টার ড্র করবো, করে কি করবো, এই পয়েন্ট জয়েন করলে এটা কি পাবো? নর্মাল। তার সাথে পারপেন্ডিকুলার ড্র করলে কি পাবো? তারপরে যদি আমরা দেখো এইদিকে একটা বেরো দিলাম, সাপোজ হচ্ছে এইখান থেকে একটু হচ্ছে হলো কি এজ দিলাম, কি দিলাম? এইখান থেকে একটু এজ, নট পুরোটা, ভালো করে দেখো। এবার সবাই বলো একসাথে, এটুকের ভ্যালু কত হবে? এফ অফ এক্স প্লাস এস। এই তো বুঝলে লাইনে আসতেছে, এফ অফ কি এক্স প্লাস এস, কারণ আমাদের ভ্যালু তো এখান থেকে একটু পর্যন্ত। তো এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, এটা কত? এক্স প্লাস এক্স। বুঝতেছি? ক্লিয়ার? হয়েছে? হয় নাই? বুঝো নাই? বুঝো নাই? এটুকের ভ্যালু এফ অফ এক্স প্লাস এস, তার ভ্যালু হচ্ছে হলো এই ভ্যালুটা হচ্ছে গ্রাভিট। এটা কি এটা কি ফাংশন? আমাদের ফাংশন কোনটা? এই যে কার্ভ যেটা আছে, এটা ফাংশন। না, না বুঝে আমার সাথে তাল মিলাইছে। এই যে এই পুরো ভ্যালুটা হচ্ছে কত বলো? পুরোটা হচ্ছে এফ অফ এক্স প্লাস। এই যে এখানের পয়েন্টটা আসবে, এই পয়েন্টটার ভ্যালু আসবে। আরে বুঝো নাই তোমরা? আচ্ছা। তো এখন আমরা দেখো, খুব সিরিয়াস মনে থাকো কিন্তু, হ্যাঁ।
এখানে খুবই গুরুত্বপূর্ণ বেসিক ডিফারেন্সিয়েশন কি তোমরা শিখতেছো জীবনে প্রথমবারের মতো। এই যে ভবিষ্যতে কিন্তু তোমার কি ক্যালকুলাস কিন্তু অনেক আছে হিউজ। আমাদের যেমন হচ্ছে একদম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, অনেকের ফাইনাল ইয়ার পর্যন্ত পড়ায় ক্যালকুলাস। ক্যালকুলাসের ফাদার বলা হয় কাকে? দুইজন, হ্যাঁ, লিবনিজ আর কি নিউটন। নিউটনের তোমাদের দেখবে যে নিউটনের ইন্টারে কোনো থিওরি নেই। থিওরি কোথায়? ভার্সিটি লেভেলে গেলে শুরু হবে নিউটনের। তখন মনে হবে নিউটনের নাম শুনলে তো ফিজিক্স মনে হয়, তাই না? কিন্তু সে হচ্ছে হলো কি ম্যাথমেটিক্স। মানে আমি মাঝে চিন্তা করি কেমনে এত হাই লেভেলে চিন্তা করে তারা, তাও বহু বছর আগে। মানে এমন কিছু বিষয় আছে যেটা আমি আমার মাথা ধরে না যেটা কি কিভাবে আসছে। তাহলে এই স্ট্রেট লাইনের পর যদি একটা পয়েন্ট আমরা নিই আর এখান থেকে যে কোনো একটা ভ্যালু নিই, সাপোজ ভ্যালু নিই, এটা ধরলাম হচ্ছে মনে করো যে একটা ভ্যালু ধরলাম হচ্ছে পি, এটুক ভ্যালু দিলাম কি পি। দেখো এটা থিতা হলে এটাও কি থিতা, এটুক কত হবে? পি মাইনাস কি, পি মাইনাস হচ্ছে এফ অফ কি এক্স, রাইট? তাহলে এই ট্যানজেন্টের স্লোপ কত? স্লোপ হচ্ছে কি, উল্টে লিখে ফেলছি নাকি ঠিক মতো লিখছি, পি মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই কি, আর এটুকের ভ্যালু কত? এটুকের ভ্যালু হচ্ছে এক্স, তাই তো? আচ্ছা, এটা বুঝতে পারছি। দেখো ঘটনা কিন্তু যাতে করে হচ্ছে তোমরা মানে লাইন থেকে লাইন চলতে না হয়, খুব সিরিয়াস মনে থাকো, কেউ এদিক সেদিক কথা বলবে না, খুব মনোযোগ মনোযোগ ধরে রাখো, এবং হচ্ছে আগে যা বলছি সেগুলো ভালো করে মাথার মধ্যে ঘুরাও কি বলছি এতক্ষণ ধরে। ওই যে একটা কথা আছে না যে কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজা, এরকম যেটা হয় দেওয়ার সময়, গোস্ত রান্না করার সময় অতিরিক্ত তেল দেখে না, যে আমরা যারা বিশেষ করে যারা কোরবানের সময় দেও রান্না বান্না করে না, তো মানে গোস্তের মধ্যে তো প্রচুর কি থাকে, তেল থাকে। তো এইখানে যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে মাছের তেল দিয়ে হচ্ছে মাছ ভাজতে হবে। মাছের তেল দিয়ে কি করতে হবে? মাছ ভাজতে হবে, বাইরে থেকে তেল নেওয়া যাবে না। হুম? এতক্ষণ বলা লাগে না, মুখে করে বলতে হবে। একদম লাস্ট পর্যায়ে চলে আসছে ডিফারেন্সিয়েশন শিখতেছি। ডিফারেন্সিয়েশন মানে কি? ট্যানজেন্টের স্লোপের ইকুয়েশন বের করা। এটা যদি এক্স হয়, এটাও কি হবে? এক্স হবে, ঠিক আছে? একটু ভ্যালু হচ্ছে কি এইচ, এটা কত? এবার ঠিক আছে না? ট্যানজেন্ট বের করবো আগের মতো। দেখো সেম জিনিস বারবার দেখাচ্ছি কারণ এটা সহজে বোঝা যাক কঠিন, তবে ভালো করে চিন্তা করলে, বেসিক ক্লিয়ার থাকলে ইনশাল্লাহ বুঝতে পারবো। দেখো এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে কি ট্যানজেন্ট। তাহলে এখন যদি এই যে ট্যানজেন্টটা আসছে, এটা স্লোপ যদি আমরা এভাবে লিখি, স্লোপ কত হবে? দেখো আগে বলছিলাম যে একটু ভ্যালু যদি কি হয় বলো, পি হয়, একটু কত হবে বলো? বুঝে বলো একটু কত হবে? এখান থেকে একটু কত হবে? একটু গ্যাপ অফ এক্স না? তা এটা এখান থেকে একটু হচ্ছে কত পি, তাহলে একটু কত হবে? এটা এখানে যে এটা যদি আমরা এক্সটেন্ড করি, এটা থিটা হলে এটা কি হবে? থিটা হবে। স্লোপ মানে কি করা? ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? এই যে পি মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই কত, বেসটা কত, এইচ। বুঝতেছো? এবার বুঝছো? এবার বুঝছো, গুড। সমস্যা হয়ে গেছে দেখো আমাদের, এটা ঠিক আছে, এটা এটা আমাদের হচ্ছে কার্ভের উপর আছে, এফ অফ এক্স নিয়ে কোনো সমস্যা নেই। এফ অফ এক্সটা আমরা কার্ভ থেকে পাচ্ছি। সমস্যা হয়ে গেছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা কার্ভের উপর আছে? নাই। আছে? নাই। একটু হচ্ছে এক্স, এটা হচ্ছে কি এফ অফ এক্স। এখন এই যে আমরা এইচ, খেয়াল করো এইটুক নিচ্ছি, করসপন্ডিং এই ভ্যালুটা কত? এফ অফ কি এক্স প্লাস এইচ। এইচটাকে একটু কমাইলাম, কোথায় আসতেছে?
এটা হয়ে যাবে তখন এফ অফ এক্স প্লাস এইচ, এইচ যদি একটু হয়, ঠিক বলছি না ভুল বলছি? ভুল বলছি? যদি এইচ একটু পর্যন্ত হয় তাহলে এই ভ্যালুটা এফ অফ কি হবে? যদি এইচ যদি এরকম কমতে 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 এটার খুব কাছাকাছি চলে আসে, এইবার দেখো এই পয়েন্ট এই ভ্যালুটা কত? এফ অফ কি এক্স প্লাস এইচ। এইবার যদি তুমি এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করো, ট্যানজেন্ট যদি ড্র করো দেখো এই যে এরকম হচ্ছে, বুঝতেছো? এই অ্যাঙ্গেলটা কত? থিটা। এই যে এই পার্টটা দেখো, দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যায়? এটাকে এই যে জুম করে যদি ছোট করতে থেকে একটু বড় করলাম, দেখো এই যে এরকম। এটা থিটা হবে না? একটু ভ্যালু কত? এই ভ্যালুটা কত হবে? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এক্স। ঠিক আছে, বুঝতেছো? আর এই যে আমরা তো এটাকে কমাই ফেলছি, একটু ভ্যালু কত? এইচ। তাহলে এখন যে স্লোপটা হচ্ছে সেটা হচ্ছে ফাংশন অফ কি এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে ফাংশন অফ এক্স ডিভাইড বাই এইচ। তোমার এই যে কন্ডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এক্সটা অবশ্যই অনেক ছোট হইতে হবে, এক্সটা জিরোর কাছাকাছি হইতে হবে। স্লোপ স্লোপ মানে কি হাইট বাই বেস না? এই যে একটু তো এইচ না, এই যে একটু এইচ, এই যে একটু এইচ, আমরা কি বলতেছি এখান থেকে একটু হচ্ছে এইচ। এইচটা যদি বড় হয় তখন হচ্ছে বড় হয়ে গেলে কি এই ট্যানজেন্টের উপরের পয়েন্ট আর হচ্ছে ফাংশনের পয়েন্ট কি আলাদা হয়ে যাবে। যখন তোমার এজটা অনেক ছোট হবে, অনেক ছোট হবে তখন কি এই দেখো এই টেনজেন্টের পয়েন্ট গুলা আর হচ্ছে হলো ফাংশনের পয়েন্ট কি মিলেমিশে একাকার হয়ে গেছে। তাহলে তুমি কই ম্যাচে তেল দিয়ে কই ম্যাচ ভাবতে পারতেছো, তোমার টেনজেন্টের উপর পয়েন্ট নেওয়া লাগতেছে না, পয়েন্টটা কি দুইটা পয়েন্টে ফাংশনের উপর চলে আসতেছে। এবার বুঝছো ডিফারেন্সিয়েশন মানে কি? ট্যানজেন্টের স্লোপের ইকুয়েশন বের করা, কি বের করা, কারণ প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা করে আমাদের করার মতো টাইম নেই, আবার ভুল হওয়ার চান্স আছে যথেষ্ট। এই জন্য আমরা একটা ইকুয়েশন সেট আপ করবো, আমরা স্কুল বানাবো, ঠিক আছে? যাতে করে সবকিছু সেট আপ থাকবে, মেইন কাজটা হচ্ছে কি হয়ে যাবে। ক্লিয়ার? হুম। লাস্টের পার্টটা এই যে খেয়াল করে দেখো, আবার একটা রিভিউ করে দেখো। এখানে হচ্ছে যে দুইটা লাইন আছে, একটা কার্ভ একটা কি স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনটা হচ্ছে কি এই পয়েন্টের কি বলো ট্যানজেন্ট। যদি যদি এইচ এর ভ্যালু আমরা সাপোজ ধরলাম যে এইচ হচ্ছে একটু, এইচ এইচ কি একটু, তাহলে এখানকার ভ্যালুটা কতটুকু হবে? একটু হবে না? এটা পুরোটা হবে কি ফাংশন অফ কি, তাহলে ফাংশনের ভ্যালু আর ট্যানজেন্টের ভ্যালু কি সেম? বলো সেম না। তুমি যদি আরেকটু এদিকে আসো, এই যে এইচটাকে কি করে দিলে, এখান থেকে একটু এক্স, এটা ছিল কত এইচ, এইচটাকে আরেকটু কি করে ফেললা বলো, কমাই ফেললা, এখানে আসলা, আসার পরে কি হয়েছে বলো, যে স্ট্রেট লাইনের ভ্যালু আর হচ্ছে কি ফাংশনের ভ্যালু কি হয় নাই? কথা বলো সেম হয়েছে? হয় নাই। যদি এইদিকে আস্তে আস্তে কি এইচটাকে কমাইতে 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 একদম কি করে ফেলো বলো, জিরো কাছাকাছি না, অনেক ছোট করে ফেলো, তখন কি হবে? তখন হচ্ছে এই যে স্ট্রেট লাইনের পয়েন্ট আর হচ্ছে কার্ভের পয়েন্ট দুইটা কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? ফাংশন অফ কি এক্স প্লাস এইচ হবে। বুঝতেছো? তাহলে এই উপর ডায়াগ্রামটা জুম করে এটাকে বড় করা হচ্ছে, দেখো একটু হচ্ছে ফাংশন অফ কি এক্স প্লাস এইচ, পুরোটা কত এক্স প্লাস এইচ, তাহলে বাকি একটু কত হবে? এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, নিচেরটা কত একটু কত এইচ। শর্ত কি এইচটা কি হইতে হবে? খুবই ছোট হইতে হবে, যেটা কাছাকাছি হইতে হবে, তাহলে তুমি মোর অ্যাকুরেটলি কি ট্যানজেন্ট বের করতে পারবা। যদি এইচটা জিরো কাছাকাছি না হয় দেখো কি হবে, দেখো এবার দেখো, মনে করো সাপোজ ইচ্ছে মতো নিছো, জিরো কাছাকাছি নিলে না, তার মানে এটা হচ্ছে এইচ, এই ভ্যালুটা কত ফাংশন অফ এক্স প্লাস এইচ, কোথা পাইলে? এটা পাইলে। তো এখন যদি তুমি হচ্ছে এইভাবে লেখো যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এক্স ডিভাইড বাই এইচ, তার মানে কি দেখো একটা পয়েন্ট হচ্ছে কোথায় এখানে, আর একটা পয়েন্ট কোথায় এখানে, এই যে এটা স্লোপ, এই লাইনের স্লোপ বের করছো না, তো এই লাইনে স্লোপ আর এই লাইনের স্লোপ কি সেম? এবার বুঝছো সমস্যা কোন জায়গায়? দুটো সেম না? এটা এটা ট্যানজেন্টের স্লোপ আর এটা হচ্ছে কি এই দুইটা পয়েন্টের স্লোপ, কিছুই না। এই জন্য তোমাকে কি করতে হবে, এই বাকি যে পয়েন্টটা আছে এটা কি এটা খুব কাছাকাছি নিতে হবে, তাহলে দুইটা পয়েন্টে কি হবে বলো, মানে কার্ভের উপর গিয়ে পড়বে। তাহলে কার্ভের ভ্যালু দিয়ে ফাংশনের ভ্যালু দিয়ে আমরা কি করতে পারবো, ফাংশনের স্লোপের ইকুয়েশন কি বের করতে পারবো। এবার বুঝছি? হ্যাঁ, মাছের তেল দিয়ে মাছ ভাজতে হবে, ঠিক আছে? তীর পুষ্টি এগুলো ব্যবহার করা যাতে না লাগে, ওগুলো করলে টাকা খরচ হবে। নিজের মতো করে লেখক সবচেয়ে ভালো হবে এই পার্টটা আবার বারবার কি বাসায় দেখে দেখে বারবার গ্রাফ রেখে আবার একটু রিভিউ করে, এটা হচ্ছে বুদ্ধিমান একটা হবে। হ্যাঁ, বলো।
না, ট্যানজেন্টের ইকুয়েশন বের করতেছি, কারণ ইকুয়েশন মানে হচ্ছে যে একটা স্ট্রেট লাইন যখন হয় ট্যানজেন্ট ফিক্সড, এই যে এটা সে নিজে স্ট্রেট, আবার নিজে ট্যান, এটা ট্যানজেন্ট আকার কিছু নাই, তাই তো? এবং প্রত্যেকটা পয়েন্টে তোমার স্লোপ কি বলো, ইকুয়াল। কিন্তু তোমার যখন কার্ভ হচ্ছে কি হয়ে যাচ্ছে, কার্ভের প্রত্যেকটা পয়েন্টে স্লোপের ভ্যালু কি সেম হবে? এই যে একটাকে যেটা দেখাইলাম, তুমি যদি এখানে আঁকো দেখা যাবে স্লোপটা এরকম হয়েছে। তুমি যদি এখানে আসো, এটার যে ভ্যালু এখানে যে থিটা হলো একটা, এখানে আসলা এটার ভ্যালুটা কি, এটা দেখা যাচ্ছে প্লাস, এটা হয়ে গেছে কি মাইনাস। আবার এখানে ছিল এরকম, দেখো তুমি যদি উপরের দিকে উঠো এই পয়েন্টে দেখা যাবে স্লোপ এরকম হয়ে গেল, তো এই অ্যাঙ্গেলটা বেশি হয়ে গেছে না? তার মানে কার্ভে যেটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কি হচ্ছে, স্লোপ কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো এখন তুমি কি প্রত্যেকটা পয়েন্টে বের করবা? করবো না। ওই যেটা বললাম, প্রতিদিন তোমাদেরকে যদি বলা শুক্র শনিবার বাদে একটা করে ব্যাচ কি রমনা পার্কে নিয়ে আসবা, ঠিক আছে? আবার যাওয়ার সময় নিয়ে যাবা, ফলাফল বুঝতে পারছো কি হবে, কেউ এই কাজ করবে না। এবার যদি আমি তোমাদের বলে দিই যে মনে করো সরকার থেকে অনুমতি নিয়ে আমরা ওখানে একটা কি করে ফেললাম, জায়গা নিয়ে মনে করেছিল বানাই ফেললাম, সবকিছু রেডি, তোমার শিক্ষক টিচার মানুষ, তোমাদের জন্য একটা কি করলাম, একটা মনে করো গাড়ির ব্যবস্থা করে দিলাম, তোমাদের স্কুল থেকে নামার সাথে সাথে কি খাওয়া দাওয়া করাবে, খাওয়া দাওয়া করে এনার্জি দিয়ে তারপরে কি ওখানে গেলে কি ওখানে ওই ক্লাস নিবে ক্লাসের পরে আবার চাও খাওয়াবে, কফিও খাওয়াবে। তখন হচ্ছে সুয়াজেরা বসে যে টাকা পয়সা বা খাওয়া দাওয়া হলে কি কাজ হয়। তো সেটা মন খারাপ করিও না, হ্যাঁ ঠিক আছে। তো সেটা হচ্ছে অ্যাকশনটাকে কাজ করবে, কথা বুঝতেছো? যে এইখানেও আমাদের এই কাজটা আমরা করবো, আমরা কি করবো, একটা সেট আপ করে ফেলতেছি, কি করে ফেলতেছি, একটা ট্যানজেন্টের প্রত্যেকটা পয়েন্টে আমাদের কষ্ট করে বের করতে হবে না, যে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি, কি পেয়ে গেছি, ইকুয়েশন পেয়ে গেছি। এখন এই ইকুয়েশন থেকে স্লোপের ভ্যালুকে ডাইরেক্ট বের করে ফেলবো। তো সেটা কিভাবে করবো এটা এখনো তোমরা পুরোপুরি বুঝো নাই। মানে আজকে যেটা বলছে যে ট্যানজেন্টের স্লোপ বের করার যে ইকুয়েশনটা কোথেকে আসছে সেটা বুঝতে পারছো এবং হচ্ছে ক্যালকুলেশন গুলো বুঝছো। বাট এটার অ্যাপ্লিকেশন গুলো যখন আরো দেখাবো তখন বেসিক গুলো আরো আস্তে আস্তে কি আরো কি হবে, ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? আজকে আর পড়াবো না, হ্যাঁ বলো, জোরে বলো, হ্যাঁ কথা বলিও না। এখানে এই যে যে এখানে দেখো, দেখো এটা যদি এক্স হয়, আমি একটু বড় করে নিলাম তোমার বোঝার জন্য এক্স, তাহলে এই ভ্যালুটা কত বলো, এক্স প্লাস এক্স, কারণ এখান থেকে একটু পুরোটা তো হচ্ছে কি এক্স প্লাস এক্স, তাহলে করেসপন্ডিং ফাংশনের ভ্যালু ফাংশন অফ এক্স প্লাস এক্স, তাই তো? তা আমরা মনে করো ট্যানজেন্ট ড্র করলাম, ট্যানজেন্ট মনে করো সাপোজ এই দুইটা পয়েন্ট দিয়ে গেল, এই দুইটা পয়েন্ট দিয়ে গেল, তাই তো? ট্যানজেন্ট এটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা কত, থিটা। এটা এটা হচ্ছে ইচ্ছা করে আসছে, মানে আমার তো স্লোপ বের করতে হবে না, তো স্লোপ তো হচ্ছে কি ট্যান থিটা। তো এখানে যদি একটা লাইন ড্র করি, এটা থিটা হলে এটাও কি হবে, এটাও কি থিটা হবে, এই জন্য এখন স্লোপ হচ্ছে কি ট্যান থিটা। এই থিটাটাকে আমরা এই ট্রায়াঙ্গেলে নিয়ে আসছি, কোথায় নিয়ে আসছি? এখন তুমি বলো এখান থেকে এটুকের ভ্যালু কত, এটুক হচ্ছে এফ অফ এক্স, এটা পুরোটা কত, তাহলে শুধু এটুক কত হবে, এফ অফ কি এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে কি এফ অফ এক্স। এবার বুঝছো? এখন টেন থিটা মানে কি হাইট বাই বেস, হাইট হচ্ছে কত, মাইনাস হচ্ছে এফ অফ এক্স ডিভাইড বাই কি এইচ। তবে এইচ কি হইতে হবে, জিরোর খুব কাছাকাছি হইতে হবে, কারণটা খেয়াল করো, যদি এইচ বড় নাও তাহলে ফাংশনের ভ্যালু কি হবে, তোমার একটু ভ্যালু আসবে, তখন এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে লাইন ড্র করলে যেটা হবে এটা তোমার ট্যানজেন্টের ইকুয়াল হবে না, স্লোপ ইকুয়াল হবে না। এই জন্য তোমার ভ্যালুটা খুব ছোট হইতে হবে, জিরো কাছাকাছি হইতে হবে, ক্লিয়ার? ঠিক আছে, আসসালামু আলাইকুম। একটু মুছে দিও কি